আসসালামু আলাইকুম। সুসংবাদ না দুঃসংবাদ বলবো, আমি আসলে নিজেও কনফিউশন আছি। তবে অফকোর্স ইরান যে সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভেবেচিন্তে নিয়েছে। মানে আমরা যারা আরো অপেক্ষা করছিলাম আরো কিছু ধামাকা টাইপ ধাসু টাইপ দেখবো, একদম বড়ায় আলছে টাইপের, তো একটু হালকা হতাশ। বাট তারপরেও মাঝে মাঝে বিবেক নিয়ে কাজ করতে হয়, জোশে এসে হোশ খোয়ানো যাবে না। কথা বলছি প্রায় 12 দিনের যুদ্ধ পরে গতকালকে থেকে আমেরিকা বারবার যুদ্ধবিরতি বলছিল। আমি অপেক্ষা করছিলাম ইরানের কাছ থেকে কনফার্মেশন নেওয়া। তো ফাইনালি ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি কিছুক্ষণ আগে যে বক্তব্য দিয়েছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। কারণ বুঝছে এবার জায়গা মতো কি করবো ধরবো। দেখেন বেঙ্গুলের চাকে যদি আপনি ঢিল দেন, দৌড়াইয়া দৌড়াইয়া কিন্তু আপনারা কামড়াবে। তো ইরান আসলে কোন লেভেলে বিট করে বা তার সামরিক সক্ষমতা তার দক্ষতা কোন লেভেলে, এটা দূর থেকে কিন্তু এতদিন আইডিয়া করতে পারে নাই। ট্রাম্পের কথা দেখছিলেন নি যে এমন পরিণতি হবে, কান্না করবা, ঘরে ঘরে চিল্লাবা। কি করছে? অ্যাকশন কিন্তু গেছিল, কিন্তু ইরান তাৎক্ষণিক কাতারের ঘাঁটিতে যে ঘটনাটা ঘটাইছে, বিশ্বাস করেন অনেকে বলছিলেন যে এটা খুব ভুল সিদ্ধান্ত, বাট দিন শেষে আপনাকে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। ডু অর ডাই, ইরান ডুতে গেছিল। তো এই টোটাল আলাপচারিতার পর যখন ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে যুদ্ধবিরতির একটা প্রস্তাব দেওয়া হয়েছে ইসরায়েলের ইস্যুতেও, তো এখন ইরান আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধের ইতি টেনেছে। দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন যে তিনি ইরানের সরকারি সংবাদ সংস্থা যেটা আছে IRNA, যে আজ আমাদের মহান জাতির বীরত্বপূর্ণ প্রতিরোধের পর যাদের দৃঢ় সংকল্প ইতিহাস তৈরি করেছে, আমরা একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ইসরায়েলের উস্কানিমূলক এই 12 দিনের যুদ্ধের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এটা সাধু ভাষায় বলা, যদি আমরা সহজ ভাষায় বলি, তিনি বলছেন যে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন আগে পাকটা পাকটা কথা বলতো, তারপরে হচ্ছে ধরেন মানে ইরানের একটা মশা মাসি মনে করতো, কিন্তু এই মানুষটা যখন ঝুইকা এসে বলে যে দেখো একটু যুদ্ধবিরতি দরকার, একটা আলোচনার টেবিলে বসি। এতদিন কি বলছে? ট্রাম্পের বক্তব্যটা খেয়াল আছে তো, যে ওরা জানে আমার সাথে কথা বলার স্টাইল কি। কথা বলার স্টাইল কোনটা? যে টেবিলে যে ফাইলটা রাখা আছে নিঃশর্ত সাইন করতে হবে, কোনো কথা হবে না। কথা বললে কি হবে? আমরা ফালাবো কি? বোমা। ইরান বলছে আসো খেলি। তো খেলাধুলার পর দেখা গেছে কি মধ্যপ্রাচ্যে এদের যে গুটিটা ছিল খাম্বাটারে কিন্তু তলা সহ লড়াই ফেলছে, এটা কাইত হয়ে গেছে। ইসরায়েলের অবস্থা আপনি আন্তর্জাতিক গণমাধ্যমে কি দেখেন? ডাজন্ট ফ্যাক্ট। আন্তর্জাতিক বা পশ্চিমা মিডিয়া যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতন মানুষে শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব করতে পারে, তো আপনি বুঝতেই পারেন যে শান্তির নাম কি, এদের কাছে শান্তির সংজ্ঞা কি। বিষয়টা ক্লিয়ার তো? তো সেই ডোনাল্ড ট্রাম্প যখন ঝুঁকা গেল, এখানে কূটনৈতিকভাবে এই সিদ্ধান্তটা যথেষ্ট পজিটিভ একটা ইফোর্ট। এখন যদি ইরান বলে যে না আরে দূর কি আমরা এখন আসি না ভাই, বারবারই বলি আমেরিকার সাথে সরাসরি প্রত্যক্ষ যুদ্ধে ইরান হেরে যাবে। তো এখন যে সিদ্ধান্তটা হয়তো আমার আপনার মন ভরে নাই, আমি অপেক্ষা করতেছিলাম যে আরো একদম মানে কাইট করে ফেলতে হবে, বাট তারপরে এই সিদ্ধান্তটা এটা একটা হিউজ পজিটিভ। দেখেন এখন অনেকগুলা পারমাণবিক স্থাপনা মেশিনটা নিতে পারে নাই। আমার আগের ভিডিওতে বলছিলাম যে স্বর্ণের টুকরোটা রাখার জন্য কি করি? আলমিরা কিনি। এই আলমিরার ইনভেস্ট কেন করছেন? এটার ভিতরে আপনি স্বর্ণ রাখবেন। তো আলমিরা ক্ষতি হয়েছে, স্বর্ণ হয় না, বাট আলমিরাটা তো কিনার রাখছে স্বর্ণটাকে সেভ করার জন্য, নয়তো তো আপনি এতটা নিরাপদ থাকতেন না। তো ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, তারপর ধরেন অবকাঠামো, এগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে। সো ইরানেরও উচিত একটু সময় নেওয়া, রিকাভারিং করা, বা এই 12 দিনের যুদ্ধকে মূল্যায়ন করা। এই সকল কিছুর পরে যদি আবারও খেলতে চায় ইসরায়েল, তাহলে খেলবে। সো মাসুদ পেজেশকিয়ানের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাচ্ছি। আর যদি ধরেন খেলতে চায়, রেডি, আমরা খেলবো ইনশাল্লাহ, নাকি? হতাশ হওয়ার কিছু নাই। এটা আমাদের বিজয় হয়েছে, ইসরায়েলের পরাজয় হয়েছে। আমি মনে করি এটা 100% ইসরায়েলের পরাজয়। যে ট্রাম্পরে আব্বা ডাইকা জান না কাকু একটু কন্যা, বিষয়টা তারা তো শোনে না। তো ইরানের এই সিদ্ধান্তটা সার্বিক মূল্যায়ন করলে এটা পজিটিভ। ইরান কিন্তু যুদ্ধবিরতির দিকে যায় নাই, ইরানের কাছে আসছে। সো এটা ইরানের মহান বিজয়। আল্লাহ ইরানকে হেফাজত করুক। ভালো থাকুন।